আমরা এটাকে মনে করছি দেশ সেবার একটা সুযোগ, এটা আমাদের সামনে হাজির হয়েছে এবং এটা যদি সাকসেসফুলি আমরা করতে পারি সকলে মিলে, তাহলে ধরে নিতে পারেন যে আমরা এই দেশটাকে বহুদূর আগিয়ে দিয়েছি এবং আমরা প্রত্যেকেই আমরা কিন্তু আমাদের নাম ইতিহাসে লেখা হয়ে থাকবে। আমি আমাদের প্রকল্পগুলি দেখানোর শুধু একটি কথা বলতে চাই যে আমাদেরকে নিয়োগ করা হয়েছে মূলত এই মাঠ এবং পার্কের ঘাসের জন্য, মাঠ এবং পার্কের এই পার্ক এবং মাঠের পাখির জন্য, গাছের জন্য, যারা খেলবে তাদের জন্য। আমরা এর মধ্যে অন্য যে অনুষঙ্গ থাকতে পারে, দোকান পাট এটি সেটি, অথবা অনেকদিন ধরে মাঠগুলি যে কারণে শিকার হচ্ছিল, কথা নেই বার্তা নেই, অন্যান্য সেবা সংস্থাগুলো খালি মাঠ দেখলেই মনে করে এটি কোনো কাজের নয়, এটি যে একটি সাংবিধানিক দায়িত্ব পালন করছে মানুষের, যে অন্য বর্ষ বাসস্থানের সাথে খেলাধুলা, এটি তারা ভুলে গিয়ে এই পানির পাম্প স্টেশন এইটা সেটা করে আমরা কিন্তু মাঠগুলিকে প্রায় দখল করে ফেলেছি। অর্থাৎ শুধুমাত্র বাহিরের অসাধু মানুষ দখল করেছে তা না, আমরা সেবার নাম দিয়ে দখল করেছি। পারত পক্ষে এই জায়গাগুলিতে স্থায়ী দোকান না দেওয়ার চেষ্টা করা, ফেরি করার ব্যবস্থা দেওয়া হোক, নির্ধারিত দোকান মানে আমি দেখেছি এই যে ধানমন্ডি লেকে কয়েকটি স্থায়ী দোকান দেওয়া হচ্ছে, সে পীর সাহেবদের চাদরের মতো নেই, দোকান খালি প্রসারিতই হতে থাকে, এই চাদর আর থামে না। এখন এই এলাকায় গেলে পারে আপনি খালি দোকানই দেখতে পাবেন। আমার মনে হয় এগুলির ব্যাপারে সজাগ হওয়ার কথা। আরেকটি তথ্য যেটি রফিক আজম বলেছে, সেটা আপনাদেরকে জানানোর, সেটার আলোকে আমি একটি জানাই যে পৃথিবীতে এখন পর্যন্ত খেলার মাঠ, বেস্ট খেলার মাঠ হিসেবে প্রমাণিত হয়েছে মিরপুর খেলার মাঠ। অর্থাৎ বৃষ্টির পানি সর্বনিম্ন সময়ে এখান থেকে সরানো সম্ভব। সো উই হ্যাভ দ্য টেকনোলজি। আমাদের দেশের মানুষ এই কাজটি করেছে।